বুখারী মুসলিম শরীফের এক বর্ণনায় নবীজি বলেন, একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি বুখারী শরীফের বর্ণনায় 5টি, মুসলিম শরীফের বর্ণনায় 6টি হকের কথা বলা আছে। قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের বর্ণনা 2162 নম্বর বর্ণনা। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি হক আর কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। ইলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, নবী গো সেই 6টি বিষয়টা কি? 6টা হকের কথা যে আপনি বললেন, সেই 6টা হক কি? নবীজি জবাব দিলেন, ক্বালা ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি তার সঙ্গে দেখা হয় তাকে সালাম প্রদান করো। সাক্ষাতে সালাম দেওয়া। তাহলে সালাম দেওয়া না সালামের অপেক্ষা করা? আমরা কোনটা করি? আমার সালাম দেয়। আমরা অনেক ক্ষেত্রে সালাম দিতে চাই না, অপেক্ষা করি। কিন্তু না, হাদিস শরীফে এটা বলা হয় নাই, সালাম দিতে বলা হয়েছে। অপেক্ষা কেন করব? অনেকে পরীক্ষা করে। আপনাকে তো পরীক্ষক নিযুক্ত করা হয় না, আপনি কেন পরীক্ষা করতে যাচ্ছেন? বিশেষ করে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যদি নতুন হয়, দেখেন সালাম দেয় কি। আরে ভাই, আপনি সালাম দিয়ে দেন না, ওনারটা উনি বুঝবে, আপনারটা আপনি বুঝেন। অনেকে পরীক্ষা করে, দেখি না না, এটা তো সঙ্গত না। ওনাকে পরীক্ষা করার লোক আছে, পরীক্ষা করার দায়িত্বশীল আছে, যা করার সে করবে। গড়ে সবাই পরীক্ষক হয়ে যাওয়া এটা উচিত না। প্রত্যেকের এই মানসিকতা থাকবে যে আমি সালাম দিব, ইমাম মুসল্লির সালামের অপেক্ষায় থাকবে না যে আমি তো ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব, আমি খাদেম সাহেব, আমাকে না মুসল্লি সালাম দিবে। না, এটা তার ক্ষেত্রেও সমীচীন না। সেও অপেক্ষা করবে না, কোনো মুরব্বী সেও অপেক্ষা করবে না, কোনো বাচ্চাও অপেক্ষা করবে না। বাস ইসলামের শিক্ষা, নবীর আদর্শ সাক্ষাৎ হয়েছে কোনো মুসলমানের সঙ্গে, তুমি সালাম দিয়ে দাও। সে দিবে কিনা, দিল কিনা, সে অপেক্ষা করা, এটা নবীর শিক্ষা নয়। আমি বাস আমার অবস্থান থেকে আমি মুসল্লি হই, আমি বয়স্ক হই, অল্প বয়সের হই, আমি ইমাম হই, আমি মুয়াজ্জিন হই, আমি কোনো উচ্চ পদস্থ ব্যক্তি হই, যেই হই না কেন, নবী বলেন এদিকে তাকাইও না, নবীর শিক্ষা তুমি সালাম দিয়ে দাও। তাহলে আমরা এখন থেকে আর এইভাবে তাকাবো না, অপেক্ষা করব না, কি করব? সালাম দিব, সালাম দিয়ে। 2 নম্বর, ওয়াইদা দাআকা ফাজিবহু, নবীজি বলেন ওয়াইদা দাআকা ফাজিবহু, যখন সে তোমাকে দাওয়াত দেয়, কোনো কাজে ডাকে। দাওয়াত বলতে শুধু খাওয়াই বোঝা না, যে কোনো প্রয়োজনেও সে আমাকে ডাকতে পারে, ভাই আমাকে একটু সাহায্য করেন, বলতে পারে না? এটা একটা দাওয়াত, এটা একটা ডাকা, আহ্বান। কোন একটা প্রয়োজনে সে আমাকে আহ্বান করতে পারে, ভাই আমাকে একটু সাহায্য করেন, আমি একটু উঠতে পারতেছি, আমাকে একটু তুলে দেন। সে ডাকলো আমাকে, যে কোনো একটা প্রয়োজনেই ডাকলো। নবীজি বলেন ওয়াইদা দাআকা ফাজিবহু, যখন সে তোমাকে ডাকে বা তোমাকে দাওয়াত দেয়, তখন তার ডাকে সাড়া দাও। তাহলে দাওয়াত গ্রহণ করা, এটাও নবীজি বলেন মুসলমানের হকের অন্তর্ভুক্ত। 3 নম্বরে নবীজি বলেন ওয়াইদাস্তানসাহাকা ফানসাহ লাহু, সে তোমার কাছে যদি কোনো বিষয়ে পরামর্শ চায়, ভাই এই কাজটা করতে যাচ্ছি, কেমন বলে মনে করেন, তাহলে সঠিক পরামর্শটা তাকে দেওয়া তোমার কর্তব্য। সে যখন পরামর্শ চায়, তখন আমানতদারির সাথে বাস্তবেই তোমার কাছে যেটা কল্যাণ বলে মনে হয়, তুমি যতটুকু বোঝো, তোমার বিবেক বিবেচনা অনুপাতে সত্যি যেটা কল্যাণ তুমি মনে করো, ওই পরামর্শ তাকে দাও। হ্যাঁ, তোমার বুঝটা ভুল হলে সেটা করণীয় কিছু নাই, কিন্তু তুমি তোমার আপ্রাণ চেষ্টা করতে হবে, নিজের পক্ষ থেকে এতটুকু চেষ্টা থাকতে হবে যে সত্যি তাকে কল্যাণ হয় এমন একটা পরামর্শ আমি দেব, আমি যতটুকু বুঝি। 4 নম্বরে নবী বলেন ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, সে হাঁচি দিল, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলল, তুমি তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলে তার জবাবটা প্রদান করে দাও। হাসির জবাব দেওয়া, এটাও তোমার একটা হক, কর্তব্য। 5 নম্বরে ওয়াইদা মারিদা ফাউদহু, সে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তুমি তার ইয়াদত করো, তার খোঁজ খবর নাও, সম্ভব হলে সেবা যত্ন করার চেষ্টা করো, কমপক্ষে এতটুকু যে তার খোঁজ খবরটা নেওয়ার চেষ্টা করো। একজন অসুস্থ ব্যক্তির শিয়রে যখন কেউ যায়, তার দিলটা বড় হয়ে যায়, সে খুশি হয়ে যায়, সে রোগের মধ্যেও একটু স্বস্তি আর আরাম অনুভব করতে পারে। কোন ভাই যখন তার কাছে যায়, মাথায় হাত বুলায় দেয় আর জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, অসুস্থতা আছে, তীব্র যন্ত্রণার মধ্যেও
একজন ভাই তাকে জিজ্ঞেস করা, তার আদর মাখা ভালোবাসা মিশ্রিত এই হাত তার মাথায় বুলিয়ে দেওয়া, তাকে মহব্বতের সাথে আন্তরিকতার সাথে একটু জিজ্ঞেস করা, এটা তার দিলে কতটা যে প্রশান্তি দেয় এটা ওই ব্যক্তি বোঝে যে বিছানায় গড়াচ্ছে আর কষ্টে কাতরাচ্ছে, ওই লোকটা বোঝে তার কাছে এই জিজ্ঞাসাটা কত আনন্দের, কত তৃপ্তির। 6 নম্বরে নবীজি বলেন ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, কেউ যখন মারা যায় তার অনুসরণ করা, মানে তার জানাজায় শরীক হওয়া, সম্ভব হলে দাফন কাফনেও শরীক হওয়ার চেষ্টা করা। তাহলে একজন মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা, সম্ভব হলে দাফন কাফনেও শরীক হওয়া, এটাও একজন মুসলমানের কর্তব্যের অন্তর্ভুক্ত। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো ইসলামে দেওয়া হয়েছে তার মধ্যে এটাও একটা, এই 6টা হক নবীজি উম্মতের জন্য ধার্য করে দিয়েছেন।